নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ প্রীত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের আজকের আলোচ্য বিষয় আপনারা শুনবেন দ্বিতীয় সংহিতা, যেখানে বিদ্যেশ্বর সংহিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলের প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের আলোচ্য বিষয়বস্তু বিদ্যেশ্বর সংহিতা, যেখানে আপনারা শুনবেন ত্রয়োদশ অধ্যায় কাম্য দানাদি ফল প্রশংসা বর্ণনা। সুত বললেন যে মুনিগণ, বাড়িতে যজ্ঞ করলে ভালো ফল লাভ হয়। বাড়ি থেকে গোয়ালের যজ্ঞ করলে আরো ফল লাভ হয় 10 গুণ বেশি। বেল, তুলসী ও অশ্বত্থের মূলে তার থেকেও 10 গুণ বেশি হয়। এবং এইভাবে সময় সুযোগ মতন দেবালয়, তীর্থস্থান, নদী তরে বা অথবা সপ্তগ্রামে তীরে যজ্ঞ করলে প্রত্যেক ক্ষেত্রেই 10 গুণ বেশি ফল লাভ হয়। গঙ্গা, গোদাবরী, কাবেরী ও তাম্রপর্ণিকা, সিন্ধু ও সরয়ু, এই 7টি নদী সপ্তগঙ্গা নামে পরিচিত। তাহলে সপ্তগঙ্গা কাদের বলছি? গঙ্গা, গোদাবরী, কাবেরী ও তাম্রপর্ণিকা, সিন্ধু ও সরয়ু, এই যে 7টি নদী, এদেরকে সপ্তগঙ্গা বলছে। সপ্তগঙ্গা থেকে সমুদ্র তীর, তার থেকেও 10 গুণ বেশি ফল হয় পর্বতে যজ্ঞ করলে। তাহলে কি বলছে? এই যে সপ্ত নদী বা সপ্তগঙ্গা থেকে সমুদ্র তীর, তার থেকেও 10 গুণ বেশি ফল লাভ হয় কোথায়? পর্বতে যজ্ঞ লাভ করলে। গঙ্গা, গোদাবরী চৈব কাবেরী তাম্রপর্ণিকা, সিন্ধুশ্চ সরয়ু রেবা সপ্তগঙ্গা প্রকৃতিতা। সত্যযুগে যজ্ঞ ও দানে সম্পূর্ণ ফল লাভ হয়। ত্রেতায় 3 ভাগ ফল লাভ হয়, আর দাপরে অর্ধেক লাভ হয়। কলিতে 1 ভাগ ফল লাভ হয়। আবার কলির যত সময়, যার ততই ফল কম হতে থাকে। শুদ্ধাত্মা ব্যক্তি শুদ্ধ দিনে পূর্ণ কাজ করলে ভালো ফল লাভ করতে পারে। রবি সংক্রমণে 10 গুণ বেশি ফল হয়। বিষুব সংক্রান্তিতে আরো 10 গুণ বেশি ফল হয়। এভাবে অয়ন সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে ও চন্দ্রগ্রহণ ক্রমে 10 গুণ করে বেশি ফল লাভ হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে সম্পূর্ণ ফল লাভ হয়। তাহলে কি বলছে? এই যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণে সম্পূর্ণ ফল লাভ হয়। সূর্য যখন রাহুর গ্রাসে থাকে তা হয় 20 যোগ। সূর্য যখন রাহুর গ্রাসে থাকে তখন তা হয় 20 যোগ। সেই 20 যোগে 20 শান্তি হয় বলে তা অত্যন্ত পূর্ণজনক সময়। তার ফলে পূর্ণ ফল লাভ করা যায়। তার ফলে কি হয়? পূর্ণ ফল লাভ করা যায়। জন্ম নক্ষত্রে যজ্ঞ করলে সমান ফল লাভ হয়। যে সময় গুণী ও মহৎ ব্যক্তির সঙ্গ হয়, সেই সময়কে কোটি সূর্যগ্রহণের সমান ফল হয় বলে মনে করা হয়।
যজ্ঞ করে দোষ কাটানোর ক্ষেত্রে, যজ্ঞ করে দোষ কাটানোর ক্ষেত্রে নিষ্ঠাবান তপস্বী বা নিষ্ঠাবান জ্ঞানী এবং জ্যোতি ব্যক্তি যোগ্য। কিংবা যে ব্রাহ্মণ 24 লক্ষ গায়ত্রী মন্ত্র জপ করেছেন, কিংবা যে ব্রাহ্মণ 24 লক্ষ গায়ত্রী মন্ত্র জপ করেছেন, সেই ব্রাহ্মণ এই কাজের উপযুক্ত। এদেরও পাত্র বলা হয়, কারণ তারা দাতাকে পতন থেকে ও পাতক হওয়া থেকে মুক্ত করেন। গায়ত্রী গানকারীকে ত্রাণ করেন বলে তার নাম হলো গায়ত্রী। অর্থহীন ব্যক্তি অন্যকে দান করতে পারেন না। কোনো অর্থহীন ব্যক্তি অন্যকে কি দান করতে পারেন? কারণ তার অর্থাভাবের জন্য তিনি দান করতে অপারগ হন। ধনবান ব্যক্তি হলেই তবে তার অন্যকে দান করার ক্ষমতা থাকে। তেমনি যে ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র জপ করে আত্মশুদ্ধি হয়েছেন, তিনি ব্রাহ্মণ। সেই জন্য দান, জপ, হোম ও পূজা এইসব কাজে ব্রাহ্মণের মতো পাত্রই মানুষের পরিত্রাণ করতে সমর্থ হয়। মানুষের মধ্যে ক্ষুধার্ত ব্যক্তি অন্নদান গ্রহণ করতে পারে। অর্থাৎ মানুষের মধ্যে যে ক্ষুধার্ত ব্যক্তি থাকে, সেই অন্নদান গ্রহণ করতে পারে। শ্রেষ্ঠ বিচক্ষণ জ্ঞানী ও বেদজ্ঞ ব্রাহ্মণকে ডেকে উপযুক্ত সম্মান করে স্বেচ্ছায় কিছু দান করা হলে তার শুভ ফলের কারণ হয়। তাহলে কি বলছে? শ্রেষ্ঠ ও বিচক্ষণ জ্ঞানী ও বেদজ্ঞ ব্রাহ্মণকে ডেকে উপযুক্ত সম্মান করে স্বেচ্ছায় কিছু দান করা হলে তার শুভ ফলের কারণ হয়। কিন্তু কারোর প্রয়োজনে তাকে কিছু দিলে অর্ধেক ফল লাভ হয়। আবার সেবককে দান করলে তার অর্ধেক ফল লাভ হয়। সুত এখানে কি বলছে? যে জাতিতে শুধুমাত্র ব্রাহ্মণ কিন্তু অত্যন্ত হীন দশাগ্রস্ত এমন ব্রাহ্মণকে দান করলে 10 বছর ভূলোকে, বেদজ্ঞ বিপ্রকে দান করলে 10 বছর স্বর্গলোকে, গায়ত্রী মন্ত্র জপকারী ব্রাহ্মণকে দান করলে 10 বছর সত্যযুগে, বিষ্ণু ভক্ত বিপ্রকে দান করলে 10 বছর বৈকুণ্ঠে ও শিব ভক্ত বিপ্রকে দান করলে 10 বছর কৈলাসে বাস করবে। অন্নদান করার 10 রকম অঙ্গ আছে। এগুলি হলো আহ্বান, সম্মান ও অভ্যাঙ্গ, পাদ সেবন, সুবন্ধ, সুবস্ত্র, গন্ধ দ্বারা পূজা, 6 প্রকার রসান্বিত ব্যঞ্জন, তাম্বূল দান, নমস্কার ও অনুকম। যে ব্যক্তি রবিবারে বিপ্রকে 10 অঙ্গের সঙ্গে অন্নদান করেন, তিনি পরজন্মে 10 বছর আরোগ্য লাভ করে থাকেন। যে মানুষ
যে মানুষ ওই 10 প্রকার অঙ্গের সাহায্যে 10 জন ব্রাহ্মণকে অন্নদান করেন, তিনি অন্য কোনো জন্মে 100 বর্ষ আরোগী হন। এই যে সোমবারে ওইভাবে অন্নদান করলে বারের ফল লাভ করে। কেউ যদি 7 দিন 10 জন করে ব্রাহ্মণকে দান করেন, তাহলে সে সুস্থ শরীরে 100 বছর সুখ ভোগ করে। যে রবিবারে 100 ব্রাহ্মণকে অন্নদান করে, সে 1000 বছর আরোগ্য লাভ করে ও শিবলোক প্রাপ্ত হয়। 1000 ব্রাহ্মণকে দান করলে অযত বৎসর সুফল ভোগ করে। আবার এখানে কি বলা হচ্ছে দেখুন, আবার বলছে যে দশাঙ্গ মল্লং বিপ্রস্য ভানুবারে দন্য রব পরজন্মানে চারগং দর্শবর্ষং সমুষ্যতে। রবিবারে গায়ত্রী মন্ত্র পাঠকারী 1000 ব্রাহ্মণকে কিছু দান করলে তার বিষ্ণুলোক স্থান হয়। 1,00,000 ব্রাহ্মণকে দান করলে তার রুদ্রলোক স্থান হয় ও সে আরোগ্য লাভ করে থাকে। বিদ্যার্থীরা ব্রহ্ম বুদ্ধিতে, বালকদের পুণ্যার্থী বিষ্ণু বুদ্ধিতে, যুবকদের জ্ঞানার্থী রুদ্র বুদ্ধিতে, বৃদ্ধদের বুদ্ধি ও প্রার্থী সরস্বতী বুদ্ধিতে, বালিকাদের ভোগ বিলাসী লক্ষ্মী বুদ্ধিতে, যুবতী স্ত্রীলোকদের এবং আত্মজ্ঞানার্থী পার্বতী জ্ঞানী বৃদ্ধ রমণীদের অন্নদান করবেন। তাহলে কাদের অন্নদান করার কথা এখানে বলা হচ্ছে? যে কোনো ভাবে উপার্জন হোক না কেন, দান করলে তাতে পুণ্য ফল লাভ করা যায়। ক্ষত্রিয়ের যুদ্ধ করে পাওয়া ও বৈশ্যের ব্যবসা করে পাওয়া ও শূদ্রের বেতনের অর্থ উৎকৃষ্ট অর্থ। অভীষ্ট সিদ্ধির জন্য 12 মাসে 12টি জিনিস দানও করতে হবে। সেগুলি কি? গো, ভূমি, তিল, হিরণ্য, অর্ঘ্য, বস্ত্র, ধান্য, গুড়, রৌপ, লবণ, কুমাণ্ড ও কন্যা। তবে বসন্তকালে সব একসাথে দান করা যায়। গোদান করলে বহু পুণ্য লাভ হয়, অর্থাৎ গোদান করলে কি হয়? বহু পুণ্য লাভ হয়। গরুর গোময় দান বা গরুর গোময় দ্বারা ধন ধান্য ইত্যাদি পাপ ক্ষয় হয়। ক্ষীর ও দুধ ও দই ঘি মাধ্যমে সব পাপ নাশ হয়। ভূমিদান করলে ইহকাল ও পরকালের প্রতিষ্ঠা হয়। তিল দানে বল বৃদ্ধি ও মৃত্যুকে জয় করা যায়। হিরণ্য দানে জঠর রাগ্নির বৃদ্ধি হয়। আর্য দানে পুষ্টি ও বস্ত্রদানে আয়ু বৃদ্ধি হয়। ধান্য দানে সমৃদ্ধি লাভ হয়। গুড় দানে ভালো খাদ্য লাভ হয়। রৌপ দানে শুক্র বৃদ্ধি হয়। লবণ দানে নানান রসের খাদ্য লাভ প্রভৃতি হয়ে থাকে। পনস ও অম্র, কপিত, কদলী ফল ও গুল্মজাত ফল, মাস ও কলায়, মরিচ
ও সর্ষের শাক ইত্যাদি ঋতুভেদের বিভিন্ন বস্তু সেই সময়ে দান করতে হয়। গুরুর কাছ থেকে বেদ শিক্ষা নিতে হয়। কর্মফল বলে কিছু আছে, এ কথা মানলে তাকে আস্তিক বলে এবং মর্যাদাহীনতা বা ভয়ে যে বুদ্ধি হয় তাকে শ্রদ্ধা বলে। পণ্ডিতেরা জপ ও স্তব, পাঠকে বাচিক ও জনক ও তীর্থযাত্রা ব্রত ইত্যাদিকে কায়িক জনক বলে থাকে। তপ ও দান মানুষের নিয়মিত করা উচিত। বুধগণ দেবতাদের তৃপ্তির জন্য গৃহদান করবে, তাহলে ইহকাল ও পরকালে সর্বদা উত্তম ভোগ ও উত্তম জন্ম হয়ে থাকে। যে ব্যক্তি পরমেশ্বর ও কর্মফলে অর্পণ করে নির্লিপ্ত থেকে সব কাজ করে তার মোক্ষ লাভ হয়। যে মানুষ এই অধ্যায়টি পাঠ করে বা শ্রবণ করে তার ধর্ম বুদ্ধি বা জ্ঞান বুদ্ধি ঘটে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ত্রয়োদশ অধ্যায়। আশা করছি তা আপনারা ভালো লেগেছে, অর্থাৎ কি দান করলে কোনো ব্যক্তির কি কি হয় বা কি পূর্ণ লাভ হয় তা আপনারা শুনলেন বা জানলেন। আশা করছি শিবপুরাণ আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী অধ্যায় অর্থাৎ আপনারা শুনবেন চতুর্দশ অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে প্রতিমা ও শিবলিঙ্গের পূজা বিধি। শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের চতুর্দশ অধ্যায়, যেখানে আপনারা শুনবেন প্রতিমা ও শিবলিঙ্গের পূজা বিধি। ঋষিগণ বললেন, হে সূত, যে নিয়ম মেনে পূজা করলে সকল অভীষ্ট লাভ হয় সেই নিয়ম আমাদের এবার বলুন। সূত বলছেন, আপনারা যা জানতে চেয়েছেন তা অপমৃত্যু রোধ করতে পারে, অকাল মৃত্যু থেকে রক্ষা করে। পতি পুত্র আত্মীয় স্বজন ধন ও ধান্য দিয়ে থাকে। অন্ন বস্ত্র এর ফলে লাভ করা যায়। ফলে পার্থিব প্রতিমা ও শিবলিঙ্গ পুজো করলে এই পৃথিবীতে মঙ্গল হয়ে থাকে। শিব পুজো পুরুষ কেন স্ত্রীলোকে করতে পারেন। প্রথমে নদী ও পুকুর বা কুয়োর থেকে জল বা মাটি সংগ্রহ করতে হয়। মাটি থেকে কাকড় বা অন্যান্য ময়লা নোংরা পরিষ্কারও করতে হবে। এরপর মাটিতে কিছু গন্ধদ্রব্য মেশাতে হবে। এরপর পদ্মাসনে বসে থাকা প্রতিমা তৈরি করতে হবে। ভক্তি সহকারে তার পূজা করতে হবে। তবে নিয়ম অনুসারে প্রথমে গণেশ, পরে সূর্য, বিষ্ণু, দুর্গা এবং প্রভৃতি পরপর পুজো করার পর শিবের প্রতিমা ও শিবলিঙ্গ পুজো করবেন। পুজোর সম্পূর্ণ ফল লাভ করতে হলে ষোড়শ উপচারে পুজো করা দরকার। ফুল দিয়ে অভিষেক করতে হবে। সকল দেবতা নৈবেদ্য ও কুরব পরিমাণে থাকে। নৈবেদ্যশালী অন্নর দ্বারা তৈরি হবে। ঋষি প্রতিষ্ঠিত প্রতিমার নৈবেদ্য গ্রন্থ পরিমাণে হবে।
দেবগণ যে প্রতিমা স্থাপন করেছেন, তার নৈবেদ্য 3 প্রস্থ পরিমাণ হবে। অনাদি মূর্তির ক্ষেত্রে নৈবেদ্য 5 প্রস্থ পরিমাণ। এইভাবে পুজো হলে সঠিক পুজো হয়। তাহলে কি হবে? সঠিক পুজো হয়। শাল্যন্ন নৈবেদ্যং সর্বং কুরব মানত গৃহে তু কুরবাং জ্ঞেয়ং মানুষে প্রস্থ মিষ্যতে। তবে 6 প্রস্থ পরিমাণ নৈবেদ্য প্রদান করা সব থেকে ভালো। তবে এই যে 6 প্রস্থ পরিমাণ নৈবেদ্য প্রদান করা সব থেকে ভালো। 1000 প্রস্থ পরিমাণ নৈবেদ্য পুজো হলে মানুষ সত্যলোকে গমন করে থাকে। এবার প্রস্থ ও কুরব সম্পর্কে জানা প্রয়োজন। 25 আঙ্গুল দৈর্ঘ্য, বিস্তার 12 আঙ্গুল, 15 আঙ্গুল উঁচু লোহা ও কাঠ দিয়ে তৈরি এই যে একরকম পাত্রকে পণ্ডিতগণ শিব বলে থাকেন। সেই পাত্রের 8 ভাগে 1 ভাগ হলো প্রস্থ। প্রস্থের 4 অংশ হলো কুরব। জল, তেল, গন্ধদ্রব্যের সঠিক পরিমাণ হলো 10 প্রস্থ ও 1000 প্রস্থ। মানুষ ঋষি প্রতিষ্ঠিত বা অনাদি লিঙ্গের মহাপুজো এইভাবে হয়ে থাকে। শিবকে স্নান করানোর ফলে আত্মশুদ্ধি, গন্ধদানের ফল ও পুণ্য লাভ করা এবং নৈবেদ্য দান করার ফল হলো আয়ু ও তৃপ্তি লাভ করা, ধূপদানের ফল লাভ করা, দীপদানের জ্ঞান লাভ করা, তাম্বুল দান করলে তার ফল হলো ভোগ। ফলে স্নান অত্যন্ত যত্নের সঙ্গে করাতে হবে। এরপর একে একে গন্ধদ্রব্য, নৈবেদ্য, ধূপ, দীপ, তাম্বুল প্রভৃতি যত্নের সঙ্গে দান করতে হবে। অনন্তর প্রণাম ও জপ করতে হবে। মানে বারংবার প্রণাম ও জপ করতে হবে। এই 2 প্রক্রিয়া হলো বিশেষ মঙ্গলজনক। ভোগ ও মোক্ষ লাভ করতে চায় যে মানুষ তারা এই 2 কাজ অবশ্যই করবে। কারণ দেবতাদের যেভাবে পুজো করা হয়, ফল সেই দেবতাদের কাছ থেকে সেভাবেই পাওয়া যায়। সুত বললেন, হে দ্বিজগণ, সুত এবার কি বলছেন? হে দ্বিজগণ, যে লোক থেকে যা যা লাভ করছে তা এবার বলছি। গণেশের পুজো করলে মনের ইচ্ছা বিশেষভাবে পূরণ হয়। শ্রাবণ, ভাদ্র ও পৌষ মাসের শুক্লপক্ষে শতভিষা নক্ষত্র ও চতুর্থী তিথিতে এই পুজো নিয়ম অনুসারে করতে হবে। দেবতা এবং অগ্নিকে পুজো করতে হয়। 100 দিন ও 1000 দিন, 1000 দিন প্রতিদিন একবার করে পুজো করলে পুত্র লাভ করা যায় ও মানুষ তার ইচ্ছা অনুযায়ী অনেক কিছুই লাভ করতে পারে। তাছাড়া সকল পাপ নাশ হয় ও নানান দুষ্কৃতির বিনাশ হয়। শাস্ত্র নির্দিষ্ট দিনে পুজো করলে আত্মশুদ্ধি হয়ে থাকে। 12 হলো তিথি, নক্ষত্র ও চোখের আধার। 12 সকল অভীষ্ট ফল দিয়ে থাকে।
বারের বৃদ্ধিও নেই, আবার ক্ষয়ও নেই। সেই জন্য পণ্ডিতগণ বারকে পূর্ণ ব্রহ্ম বলে থাকেন। বার হলো সূর্যের একবার ওঠা থেকে অন্যবার ওঠা পর্যন্ত সময়। বার ব্রাহ্মণদের কর্মের প্রবর্তক। নির্দিষ্ট তিথির আগে দেবতার পুজো করলে সম্পূর্ণ শুভ ফল লাভ পাওয়া যায়। কিন্তু তিনি যদি মধ্যাহ্নের মাঝখানে পড়ে যায়, তাহলে তার পূর্ব ভাগ ও রাতের সঙ্গে যুক্ত থাকে, তা পিতৃপুরুষের কাজের জন্য শুভ। পরের দিন কাজটি দিনের সঙ্গে যুক্ত থাকে, পরদিন সেই জন্য দেবতারা কাজের জন্য শুভ। আবার ওই তিথি যদি দুদিনের মাঝে পড়ে থাকে, তাহলে সূর্যোদয় হবে ও মধ্যাহ্ন পাওয়া যাবে, সেদিনে কাজ করা শুভ হবে। দেবতাদের পুজোর সময় সেজন্য এইভাবে তিথি ও শুভ নক্ষত্র মেনে করা হয়। বারের বিচারও এইভাবে মেনে পুজো ও জপ ও তপ করা ভালো। বেদ পুজো হলো যার দ্বারা পু উৎপন্ন হয়। পু শব্দের অর্থ হলো ভোগ ও ফল সিদ্ধি। ভোগ ও ফল সিদ্ধি পুজো নামক ক্রিয়ার ফলে হয়ে থাকে। পুজো নামক কাজের দ্বারা মনের ইচ্ছা পূরণ হয় ও বিশেষ জ্ঞান লাভ হয়। সে জ্ঞান হলো ইষ্ট জ্ঞানের যোজক। প্রতিদিন এই পুজো নামক বেদ নির্দিষ্ট কর্ম করলে তার ফলে কালান্তর লাভ করা যায়। সেই জন্য পুজো করা হলো শুভদায়ক। সবসময় পক্ষ, মাস, বৎসর প্রভৃতিতে ও বিভিন্ন কাজের ফল প্রাপ্তি হয় ও পাপ ক্ষয়ের কারণ হয়। যেমন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাগণপতির পুজো করা হয়। এর ফলে এক পক্ষের মধ্যে পাপ ক্ষয় হয় এবং এক পক্ষের মধ্যে পুণ্য লাভ হয়। চৈত্র মাসের কৃষ্ণ চতুর্দশীতে গণেশ পুজো করলে এই মাসের মধ্যে ফল লাভ করা হয়। ভাদ্র মাসের সূর্য যখন সিংহ রাশিতে থাকে, সেই সময় যদি চতুর্থী তিথিতে গণেশ পুজো করা যায়, তাহলে এক বছরের মধ্যে মনোবাঞ্ছিত ফল লাভ হয়। সূর্য পুজো করার নিয়ম হলো শ্রবণা নক্ষত্র যুক্ত রবিবার, হস্তা নক্ষত্র যুক্ত সপ্তমীতে ও মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমীতে, জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসের বুধবার শ্রবণা নক্ষত্র যুক্ত দ্বাদশীতে। নির্দিষ্ট ওই সময়গুলিতে সূর্য পুজো নিয়ম মেনে করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে চতুর্দশ অধ্যায়ের প্রথম পর্ব, অর্থাৎ প্রতিমা ও শিবলিঙ্গের পূজাবিধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। নিজেদের কাছের মানুষ, প্রিয়জন ও সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না শিব পুরাণ।
তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন শিবপুরাণের চতুর্দশ অধ্যায়, যেখানে আপনারা দ্বিতীয় পর্ব শুনবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শিবপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার।